কেমন আছো বন্ধুরা? ওয়েলকাম মাই ইউটিউব ফানি ভিডিও চ্যানেল। চলো শুরু করা যাক নতুন ভিডিও। কেমন আছো তোমরা? কেমন আছো? জানো কি বলবো আজকে আমি বলবো আমার মায়ের সম্পর্কে বিচার দিতে আসছি। কি বিচার? শান্তি নাই, কোনো জায়গায় শান্তি নাই। পাশের বাসায় ঝগড়া লাগছে। আমার আম্মু কি করছে, তাড়াতাড়ি রুম থেকে দৌড়ায় আইসা আমার ঘরে লাইট নিভাই দিছে। আমি বললাম কি করতেছ আম্মু, লাইট কেন নিভাইছো? চুপ, একদম চুপ করে থাক। ওই যে ওই রুমে ঝগড়া লাগছে, এখান থেকে শোনা যায় ভালো। চুপ কর। তুমি লাইটটা জ্বালা, চুপ কর, পড়বি 2 মিনিট পরে পড়িস। চুপ করে ফ্যানটা বন্ধ হয়েছে। আমি বলতেছি গরম লাগতেছে, ইদানিং যে গরম, তুমি ফ্যান বন্ধ করছো? ফ্যানে অনেক শব্দ। চুপ, থাম। ওই যে আসে ঝগড়া হইতেছে, গ্যাদনাম হইতেছে, দেখি কত দূর হয়েছে, মারামারি হইলো নাকি, কি হইলো, হাতাহাতি নাকি, জানতে হবে। এরকম করে ঝগড়া দেখতেছে আমার মা, ঝগড়া দেখে মেজাজটা কেমন লাগে। তোমার ঝগড়া দেখতে হলে নিজের রুমে যায় দেখো। তুমি আমার রুমে কেন এরকম সমস্যা করবা? আমার রুমে জানলার সাথে আমার আম্মু এমনি লাইগা থাকে, মনে হয় টিকটিকি না তেলাপোকা, একেবারে দেহের সাথে মিশে যায়। নিঞ্জাটা তুমি জানো না, মিশে এটা কি অভ্যাস? এই গরমের ভিতরে আমাদের কথা সে ভাববে না, মানে আমরা মরে গেলাম না কি করলাম সেটা তার দেখার বিষয় না। তার দেখার বিষয় হচ্ছে কি ঝগড়ার কি পজিশন আছে, ঝগড়া কতটুকু পজিশন আছে, ঝগড়ায় কি হয়েছে, ঝগড়ায় কি না হয়েছে সেটা তার দেখা বড় কথা। দিন রাত আর বিকাল সকাল রাত যখনই ঝগড়া লাগবে আমার মা সব কিছু বন্ধ করে আমার রুমে চলে আসবে, কারণ আমার রুম থেকে ভালো শোনা যায়। তাই আমি ভদ্র দেখে কিছু বলতে পারি না যে আম্মু ঝগড়াটা শুনো না, আমি তো বড় না, আমি তো ছোট। আমার কিছু বলতে গেলে আমার বলতে চুপ কর, বড়দের মধ্যে একদম ঢুকবি না, একটা থাপ্পড় মারবো। আমার এই কথা বললে বসায় রাখে। এখন আমি তো আর অবাধ্য হইতে পারি না, কিন্তু এই গরমের ভিতরে কতক্ষণ আর অবাধ্য না হয়ে থাকে। এই গরমে ঘাইমা মাঝে মধ্যে জামা কাপড় সব ভিজা যায়, একেবারে গোসলের মতো অবস্থা হয়ে যায়। আমার আম্মু তাও আমার একটা কথা বলে, একদম চুপ, কথা বলবি না, এখন গুরুত্বপূর্ণ একটা কাজ করতেছি। কিসের গুরুত্বপূর্ণ কাজ আমি বুঝি না। এটাতে কি কোনো টাকা লাভ হবে? মানে 5 কোটি টাকা লাভ হয়ে যাবে যদি সে ঝগড়া শুনতে পায়। আর এদিকে যে আমার মাথা উড়ে যায়, আমি বুঝি না। আমার মানে কি বলবো, আমার ভাষা নাই। আমার আম্মুর কাণ্ড কারখানায় আমার আসলে ভাষা নাই। এই গরমের ভিতরে সে আমার অত্যাচার করে, মানুষের ঝগড়া দেখার জন্য এরকম অত্যাচার। কার মা এরকম করে, কার আম্মু এরকম করে, যার আম্মু এরকম করে সে কমেন্টে লেখা যায়। এই দুনিয়া আমাদের আর কেউ ভালোবাসে না রে ভাই, কেউ ভালোবাসে না, কেউ ভালোবাসার মতো মানুষ নেই। সবাই শুধু ঝগড়া দেখায়, ইন্টেনশন, তাদের ঝগড়া দেখে মেন উদ্দেশ্য, ঝগড়া ছাড়া আর কিছু দেখতে যাবে না। আমার আম্মু মা এমন করে মিশে ঝগড়া দেখে, মানে বলারও বাহিরে। আর আমার ভাইটাও হয়েছে সেই সাথে, আমার ভাইটাও যে আমার মায়ের পাশে যে চুপ করে দাঁড়ায় ঝগড়া দেখতে। মাঝে মাঝে তো তারা দরজা খুললে নাই মা সিঁড়ি থেকে যে কারা ঝগড়া করে সেই ফ্লাইটে চলে যাওয়ার চেষ্টা করে, তাদের তো আমি আটকে পারি না। এমন বদ অভ্যাস হয়েছে আমার ভাইটাও, কারা ঝগড়া লাগে সে চুপ করে কান পাতায় শুনবে। মেন গেটের সামনে একদিন আমি তো গেতেছি, আমার রুম থেকে বের হয়েছি, যাবো অন্য রুমে, ওমা আমার ভাই দেখি দরজার সাথে এমন ভয় লাগে গেছে, আমি তো ভয় পেয়ে গেছি। আমি বলতে এরকম চোরের মতো লাগে গেছে, কি করতেছে? পাশের রুমে ঝগড়া হইতেছে, সে এখান থেকে দাঁড়ায় শুনতেছে। এগুলো কোনো কথা? এগুলো একদমই কোনো কথা না। বুঝি না, তুই ছেলে মানুষ, তুই কেন এরকম করবি? তুই যদি এরকম করিস মানুষ কি ভালো বলবে? ও আমার আম্মুর সাথে থেকে এই বদ অভ্যাসটা শিখে ফেলছে। এগুলো কোনো কথা বলেন আপনারাই? এগুলো বাণিজ্য থাকবে? কোথাও থাকবে না। পুরো মেয়েদের মতো ও কান পাতায় ঝগড়া শুনতেছে, কিন্তু আমি কখনো শুনি না। আমার আম্মুর তো ইন্টেনশন অনেক ভালো, লাইট ফ্যান বন্ধ করে আমার আম্মু পুরো ভিজে যায়, মনে হয় কি গোসল করে আসছে। তারপর সে ঝগড়াই শুনবে, তার উদ্দেশ্য হচ্ছে ঝগড়া শোনা। এগুলো আর সহ্য হচ্ছে না। কি বলবো, এই গরমে একদম শুটকি মাছ হয়ে গেলাম। এমনি আমি চিকন, দেখতেছেন আমার গায়ে হাড্ডিগুলো একদম দেখা যায়, গোনা যায়। তার মধ্যে আমার আম্মু আমাকে এইভাবে অত্যাচার করে, তাহলে আর পৃথিবীতে বাঁচার কোনো মানে আছে? আমি তো আর বাঁচবো না। তার ভিতরে গরমের মধ্যে সিদ্ধ হয়ে যায় রুমের মধ্যে, লাইট ফ্যান সব বন্ধ করে আমি ঝগড়া দেখে পড়তেও পারি না শান্তি মতো। তারপর আম্মু আবার যাবে, আবার যদি ঝগড়া আসবে, রান্না বান্না এমনকি চুলায় রান্না থাকে, রান্না পুরো ছাই হয়ে যায়, তার দেখার বিষয় না। রান্নার চুলাটা কোনো রকম নিভাই সে আইসা পড়বে ঝগড়া দেখার জন্য। মানে এটা কোনো কথা? পেটে ভাত নাই, অমনি ঝগড়া দেখতেছে। ক্ষুধায় মরে যাবো সেটা দেখার বিষয় না, মরে গেলে গেলাম, আগে ঝগড়াটা দেখে নি। রান্না চুলাইতে এসে চলে আসছে ঝগড়া দেখতে। একদিন তো চা বসাই দিয়ে আসছে, চা পুইয়া পাতিল কালা হয়ে গেছে। তারপর সে ঝগড়া দেখতেছে। আমি বললাম একটু হইলে পাতিলে আগুন ধরে যেত, তুমি যে এখানে বসে ঝগড়া দেখতেছো, রান্না যে আগুন ধরে যেতেছে সেটা দেখতেছো না? বলে চুপ, একদম চুপ, ঝগড়ার মাঝখানে কথা বলতেছে, তারা শুনে যাবে না, চুপ। এরকম কথা থাকে, কেমনটা লাগে বলেন? কার সাথে এরকম মানে জিনিসটা হয় তারা কমেন্ট বক্সে অবশ্যই উল্লেখ করবে। কি করবো ভাই বলেন?
এইসব আচরণ তার সহ্য করতে পারতেছে না। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর হ্যাঁ একটি লাইক দিবেন, কমেন্ট করবেন কেমন লাগছে। আপনাদের ভালোবেসে এই ভিডিওটা তৈরি করলাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার পাশেই থাকবেন। তবে হ্যাঁ, এতক্ষণ ধরে যে বর্ণনাগুলো দিলাম সেগুলো সম্পূর্ণ আমার নিজের মায়ের আচরণ না, সেগুলো সম্পূর্ণ হচ্ছে আমার ফ্রেন্ডের মা। তো ওর মার কথা তো আমি বলতে পারি না, তাই নিজের মায়ের উপরে দিয়ে বলে দিলাম। আন্টি, আপনার সব কিছু বলে দিলাম, আপনার গোপন খবর, কিছু মনে করেন না। বাই বাই।